नमस्कार बंधुरा आपनारा देखছেন कौशिक डिजिटल। आज আপনারা দেখাতে চলেছি एसएससी स्टाफ सिलेक्शन कमिशनर যে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স যে ফর্ম ফিল আপ চালু হয়েছে তা আপনারা কীভাবে করবেন আমি আপনাদের একটি লাইভ ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। বন্ধুরা প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে লিখে নেবেন ssc.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই দেখুন যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি চলে এসেছে, আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই দেখুন নিচে যে 4 মার্চ 2024 সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ অ্যান্ড সিএপিএফ এক্সামিনেশন 2024 এই নোটিশটি ভালোভাবে দেখে নেবেন। এই দেখুন অনলাইন ফর্ম ফিল আপ ডেট 4/3/2024 থেকে 28/3/2024 পর্যন্ত। লাস্ট ডেট অফ রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশান 28/3/2024 পর্যন্ত। লাস্ট ডেট অফ টাইম অফ অনলাইন ফিজ পেমেন্ট 29/3/2024। দেখুন এডিট উইন্ডো কারেকশন করতে পারবেন আপনারা 30/3/2024 থেকে 31/3/2024 পর্যন্ত। আর দেখুন শিডিউল কম্পিউটার বেস এক্সামিনেশান 9, 10 অ্যান্ড 13 মে 2024 আপনাদের কম্পিউটার বেস এক্সামিনেশন ডেট দেওয়া রয়েছে। এরপর ভ্যাকেন্সিগুলো একবার ভালোভাবে দেখে নেবেন, কোন পোস্টে কতগুলো রয়েছে, জেনারেল, এসটি, এসসি, ওবিসি কত রয়েছে, সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ ভ্যাকেন্সিগুলি অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবেন। বিএসএফ যেমন 892, সিআইএসএফ 1597, সিআরপিএফ 1172 টোটাল, আইটিবিপি টোটাল হচ্ছে 278, এসএসবি 62। আর টোটাল দেখুন মেল ক্যান্ডিডেটদের রয়েছে 3693 আর ফিমেল ক্যান্ডিডেট 308, টোটাল 4001টি পোস্ট রয়েছে। এরপর দেখুন আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন। আপনারা যদি এই পোর্টালে প্রথম নতুন হয়ে থাকেন তাহলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। ওটিআর নিউ ইউজার এই অপশানে ক্লিক করে চ্যানেলে আগের ভিডিওতে দেওয়া রয়েছে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আপনারা যদি দেখতে চান অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আমি ইউজার আইডি, আপনার যে ইউজার আইডি তৈরি হবে সেই ইউজার আইডি টাইপ করে নেবেন। এরপর পাসওয়ার্ড সেটি টাইপ করে নেবেন, ইউজার আইডি পাসওয়ার্ড ভালোভাবে টাইপ করবেন। এরপর দেখুন নিচে রয়েছে ক্যাপচার, সেই ক্যাপচারটি ভালোভাবে টাইপ করবেন। এরপর নিচে দেখুন লগ ইন অপশান রয়েছে, এই লগ ইন অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এই যে ড্যাশবোর্ড সেটি শো হয়ে যাবে, নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, রেজিস্ট্রেশন নাম্বার এগুলি দেখা যাবে। আর আপনাদের যদি রেজিস্ট্রেশন ভুল হয়ে থাকে দেখুন এডিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন। দেখুন লাইভ অ্যাপ্লিকেশান, এখানে যতগুলি ফর্ম ফিল আপ চলবে সেগুলি শো করবে। এ দেখুন এসএসসি ফেজ 12 আরেকটি দেখুন রয়েছে এসএসসি সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সিএপিএফ। আপনারা যেটা অ্যাপ্লাই করতে চান সেটি করে নেবেন। চ্যানেলে আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা এসএসসি ফেজ 12 ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন। অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করলে দেখতে পারবেন এই যে দেখুন অ্যাপ্লিকেশান আপনারা যেগুলি করবেন সেগুলি থাকবে। এখন আমি দেখুন সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ সিএপিএফ যে ফর্ম ফিল আপ চালু হয়েছে সেটি করব। নিচে দেখুন অ্যাপ্লাই অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে নেবেন, এইরকম পেজ চলে আসবে। ফিল ফর্ম এই অপশানে ক্লিক করবেন, আপনার যে রেজিস্ট্রেশন ডিটেলস সেগুলি দেখা যাবে। এগুলি এডিট করতে পারবেন না, তাহলে আপনাদেরকে সেই এডিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে সেগুলি চেঞ্জ করতে হবে। এগুলি সব একবার ভালোভাবে মিলিয়ে নেবেন। এরপর নিচ দিকে নেমে যাবেন, এবার নেক্সট অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এই দেখুন ডিটেলস সেভ সাকসেসফুল, ওকে অপশানে ক্লিক করবেন। দেখুন এডুকেশনাল ডিটেলস হায়েস্ট কোয়ালিফিকেশান আপনার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান, এগুলির মধ্যে থেকে যেটি হবে আপনার সেটি সিলেক্ট করে নেবেন। এবার দেখুন স্ট্যাটাস এপিয়ারিং না পাস, আর যদি আপনারা এপিয়ারিং হয়ে থাকেন এপিআর যদি সিলেক্ট করেন তাহলে 1/8 এই যে দেখুন নোটিশে বলা রয়েছে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে 1/8/2024 মধ্যে, তবেই আপনারা এপিয়ারিং যদি করেন তাহলে গ্রাহ্য হবে, নাহলে গ্রাহ্য হবে না। এখন পাস আছে আমি তাই পাস করে নিচ্ছি। আর এপিয়ারিং থাকলে অবশ্যই যেমন 1/8 মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যায়। এরপর দেখুন পাসিং ইয়ার সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে স্টেট, কোন স্টেট থেকে আপনারা দিয়েছেন ব্যাচেলার ডিগ্রি সেটি কমপ্লিট করেছেন সেটি সিলেক্ট করবেন। এরপর ইউনিভার্সিটি কিংবা বোর্ড যেটি হবেন সেটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার রোল নাম্বার, গ্র্যাজুয়েশনের যে রোল নাম্বার রয়েছে সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপরে পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটি টাইপ করে নেবেন। এরপর নিচের দিকে নেমে যাবেন, সব কিছু ভালোভাবে মিলিয়ে নেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এ দেখুন লোডিং নিচ্ছে, ডিটেল সেভ সাকসেসফুল, ডাটা সেভ হয়ে গিয়েছে। এরপর দেখুন এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস, আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো। আর যদি ইয়েস করেন তাহলে আপনার জয়েনিং ডেট দিতে হবে। এরপর দেখুন রয়েছে এলিজেবল ফর স্পেশাল কোটা অ্যাজ ইএমএস ফর দিল্লি পুলিশ, যদি হয়ে থাকেন
এলিজিবিলিটি তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন রয়েছে আর ইউ এ ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অফ দিল্লি পুলিশ, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো। আর এরপর দেখুন রয়েছে ভেরিফাই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট দিল্লি পুলিশ, যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দেখুন রয়েছে এজ রিল্যাক্সেশন, আপনার যদি ছাড় প্রয়োজন হয়, দেখুন এসটি এসসি এদের যে 5 বছরের ছাড় রয়েছে তার জন্য এসটি এসসি ইয়েস করে নেবেন যদি প্রয়োজন হয়। আর যদি আপনার বয়স থাকে তাহলে কোনো দরকার নেই, নো অপশানে ক্লিক করে নেবেন। এরপর দেখুন আপনি চাকরির জন্য সমস্ত ডিটেলস কি শেয়ার করতে চান, যদি শেয়ার করতে চান তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবেন। দেখুন এক্স সার্ভিসম্যান ডিটেলস সেভ সাকসেসফুল, ওকে অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন রয়েছে এক্সামিনেশন সেন্টার প্রেফারেন্স 1 2 3, আপনাকে 3টা চয়েস করতে হবে। আপনার যার যেটি সামনে হবে কিংবা কাছে যাতায়াতের সুবিধা ভালো সে সেটি করে নেবেন। আমি দেখুন ফার্স্ট চয়েস কলকাতা করে নিচ্ছি, সেকেন্ড দেখুন ভুবনেশ্বর বিহার আর রাঁচি রয়েছে, আমি ভুবনেশ্বর করে নিচ্ছি। এরপর রাঁচি, যার যেটি সামনে হবে সে সেটি করে নেবেন যাতায়াতের সুবিধা দেখে। এরপর নিজের দিকে নেমে যাবেন, সেই 27 আর 28 নম্বর এই দুটি অপশান ভালোভাবে দেখে নেবেন। 27 নম্বর দেখুন বলা হয়েছে আপনি কি ওবিসির কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন একটি বর্ণের অন্তর্গত কিন্তু দিল্লির এনসিটি সরকার দ্বারা ওবিসি হিসাবে বিজ্ঞপ্তি এবং দিল্লি পুলিশের এসআই এবং অন্যান্য পদের জন্য জেনারেল এর জন্য ওবিসি হিসাবে বিবেচিত হতে চান, যদি ইয়েস অন ইয়েস করবেন, না হলে নো। এরপর 28 নম্বরে দেখুন রয়েছে আপনি কি ওবিসির কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত নন এমন একটি বর্ণের অন্তর্গত কিন্তু দিল্লির এনসিটি সরকার দ্বারা ওবিসি হিসাবে বিজ্ঞপ্তি এবং দিল্লি পুলিশে এসআই এবং অন্যান্য পদের জন্য ইডব্লিউএস এর জন্য ওবিসি হিসাবে বিবেচিত হতে চান, যদি চান তবে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর নিচে দেখুন রয়েছে এনসিসি সার্টিফিকেট হোল্ডার, যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর দ্বিতীয় অপশানটিও দেখুন এনসিসি সার্টিফিকেট হোল্ডার, যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবেন, লোডিং নিচ্ছে। এ দেখুন ডাটা সেভ সাকসেসফুল, ওকে। এরপর লাইভ ক্যাপচার, দেখুন প্লেন ব্যাকগ্রাউন্ড, পিছনে যেমন ব্যাকগ্রাউন্ডটি সাদা থাকে এবং ছবি যেমন ভালোভাবে স্পষ্টভাবে তোলা হয়, নাহলে এই কারণে বেশিরভাগ রিজেক্ট করে। এরপর ক্যাপচার অপশানে ক্লিক করে এ দেখুন ফটো অ্যাপ্রুভ অ্যান্ড প্রসিড, সেভ অপশানে ক্লিক করে নেবেন, দেখুন পাশে ছবিটি দেখা যাবে। এরপর সিগনেচার, সেটি 10 থেকে 20 কেবির মধ্যে এটি স্ক্যান করে আপলোড করে নেবেন। এরপর সেভ এন্ড নেক্সট, দেখুন ফটো এবং সিগনেচার সেভ সাকসেসফুল। এরপর প্রিভিউ যে ফর্ম রয়েছে এটি ভালোভাবে একবার মিলিয়ে নেবেন। আর দেখুন প্রতি স্টেপে এডিট অপশান রয়েছে, এ দেখুন এডুকেশনাল ডিটেলস, যদি আপনার ভুল হয়ে থাকে প্রিভিউ ফর্মে দেখার সময় তাহলে এডিট অপশানে ক্লিক করে সেগুলো এডিট করে নেবেন। এরপর দেখুন এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস, এখানেও এডিট অপশান রয়েছে। এরপর দেখুন রয়েছে আপনার যে সেন্টার চয়েস করেছেন সেখানে যদি আপনার ভুল হয়ে থাকে এডিট অপশানে চয়েস করে সেটিও চেঞ্জ করতে পারবেন। এরপর নিচ দিকে নেমে যাবেন, সেভ এর নেক্সট রয়েছে এই অপশানে ক্লিক করে নেবেন। দেখুন লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবেন। আপনার সামনে দেখুন যে ডিক্লারেশন পেজ সেটি চলে আসবে। এরপর দেখুন ডিক্লারেশন বক্স রয়েছে, টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর যে ক্যাপচার রয়েছে সেটি ভালোভাবে টাইপ করবেন। এরপর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন ফর্ম রিসিভ সাকসেসফুল, ভেরিফাই পেন্ডিং। এরপর নিচে দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশান, এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর আপনার সামনে যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটি চলে আসবে, নিচের দিকে নেমে যাবেন। এই প্রিন্ট অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে এটি প্রিন্ট করে নেবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।